আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি, এবং যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের, ছোট হোক আর বড় হোক, মর্যাদার দুটা দিক আছে। একটা নিচের দিক, যার নিচে নামানো যাবে না, আর একটা হচ্ছে ওপর দিক, যার ওপরে উঠানো যাবে না। বুঝছেন না? বুঝছেন না? আপনি একজন ছেলে মেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। আপনি একজন বয়স্ক মানুষ, 40 বছরের মানুষ, একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। সেই মর্যাদার নিচে আপনাকে পশু ধারণা করা যাবে না। যাবে? বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না, এটা যাবে? যাবে না। মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে। ওর ওপরে মনে করা যে এ হচ্ছে নিষ্পাপ, এ হচ্ছে নির্ভুল, তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা, এটা যাবে না। সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন, দুটোই চলবে না। নিচে নামানো যাবে না কোনো মানুষকে, যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আর ওপরে উঠানো যাবে না। এই কথাগুলি তাহলে বুঝছেন, তাই না? তো এটা শুধু আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আর রাসূলের ক্ষেত্রেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এই কথাই মনে রাখতে হবে। এই আলেম সমাজকে নিচে নামানো যাবে না, আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার, যেই যোগ্যতা বা যেটা তার হক নয়। তাকে যদি আলেমদের যদি সাহাবীর মতো করেন, তো আপনি সাহাবীদের সাথে বেয়াদবি করলেন না? আপনারা যদি কাউকে ডাকেন, আরব দেশে অনেকে ডাকে, সে মুদির নয়, কিন্তু বলছে মুদির, তার মানে কি? তার সাথে ঠাট্টা মস্করা করছেন না? করছেন না? তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্করা করা, তার সাথে উপহাস করা। আর নিচে নামান তো মানহানি করা, দুটোই হচ্ছে হারাম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার যে এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে তার নিচে নামানো যাবে না, আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না। এই দুটি কথা কোরআনে বলা হয়েছে, রাসূলের হাদিসে বলা হয়েছে। কি বলা হয়েছে বলতে পারেন? একটু আগে যে আলোচনা করে শুনছিলেন, সেই আলোচনাতে কিন্তু এসছে, আরবিতে এসছে আর বাংলাতে এসেছে, যে মোহাম্মদ হচ্ছেন কে। যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে, তো কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম আসলে দুরূদ পড়বেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তো কি উত্তর দেবেন? একজন বলেন, হাত উঠান। কি বলবেন? আল্লাহর বান্দা এক, আর আরেকটা হচ্ছে রাসূল। জি, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের নিচে নামানো যাবে? রাসূলের নিচে নামানো মানে রাসূল নয়। কেউ যদি বলে যে রাসূল নয়, তো সে মুসলিম না কাফের? কাফের। কোন মুসলিমের সন্তান যদি বলে যে মুহাম্মদ রাসূল নয়, তো মুসলিম না কাফের? মুরতাদ, ঠিক না? কেউ যদি নামাজ পড়ছে আর বলছে যে মুহাম্মদ রাসূল না, তো সে মুসলিম? নামাজ পড়েও মুসলিম না। এবার বুঝতে পারছেন তাহলে? তো রাসূলের নিচে নামানো যাবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, সর্বশেষে এইদিকে রসুলটা আপনাকে মানতে হবে। ওপর দিকে যত তার মধ্যে গুণ আছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী তিনি। তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যেও এইভাবে পূর্ণতার সাথে ছিল না। জি, সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা, ভালো করে শুনেন। কিন্তু ওপর দিকে একটি মর্যাদা হচ্ছে, সেটা তিনি বান্দা না। বান্দা, ওই যে দুটা কথা বলে, দুটার মধ্যে রাখতে হবে, রাসূল আর বান্দা। কালেমা শাহাদাত আমার দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে, যদিও কালেমাগুলি হাদিসে নেই, কিন্তু কথাগুলি ঠিক, কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া। এই যে 5 কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামে নেই, এগুলো মানুষের বানানো, আলেমদের বানানো বা এক শ্রেণীর লোকদের বানানো। কিন্তু কালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা, মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য, কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হওয়ার জন্য। এগুলি হচ্ছে বেদাতি ধারণা, ভ্রান্ত ধারণা। তো কালেমা শাহাদাত আমরা ছোট কালে মুখস্থ, যে পহিলা কলমা তৈয়ব আছে না নাই আমার দেশে? জি, মক্তবে এরকম করে মুখস্থ করিয়েছে। দোসরা কালমা, দ্বিতীয় কালমা শাহাদাত। কালমা শাহাদাতটা পড়েন তো দেখি একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে বলে, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো কথা মনে রাখবেন। মুহাম্মদকে আমি আরো সাক্ষী দিচ্ছি, প্রথম তো আল্লাহর ওয়াহদানিয়ত, একত্বের সাক্ষী,
দ্বিতীয় হচ্ছে ওয়া আশহাদু, আরো সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবদুহু, তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে কি? বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে যে ইবাদত করে না, যার ইবাদত করা হয়। যার ইবাদত করা হয় বুঝে সুঝে বলেন। হ্যাঁ, বান্দা মানে যে ইবাদত করে তাকে বান্দা বলে না, যার ইবাদত করা হয় তাকে বান্দা বলে। আবদুন এখন আরবিতে আসেন, বান্দা ফার্সি ভাষা, কথা বোঝা গেছে। দাস বাংলা ভাষা, গোলাম উর্দু ভাষা। আরবিতে আসেন, আরবিতে কি? আবদুন। আবদুন মানে বান্দা, বুঝলেন? আব্দ, আব্দের ইবাদত করা হয় না, আব্দ ইবাদত করে। আব্দ মানে হচ্ছে ইবাদতকারী, আব্দ মানে হচ্ছে ইবাদতকারী। তো রসুল কে ছিলেন? রসুল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার সাথে ইবাদতকারী ছিলেন না, তার ইবাদত করেছে কেউ? ইবাদতকারী ছিলেন। তিনি কার ইবাদত করতেন? যে যার ইবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জারিয়াতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কে? আল্লাহর রাসূল আর বান্দা। রাসূলের নিচে নামানো যাবে না, এটা তো বুঝে গেছেন, তাই না? আর বান্দার ওপরে উঠানো যাবে না। কেউ যদি বলে রাসূল আল্লাহর বান্দা হলে কি হবে, তিনি মাবুদও, তাহলে সে কি? তিনি মাবুদও। আচ্ছা, যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে, হ্যাঁ, তাহলে শিরক। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে, হ্যাঁ, বোঝা গেছে? তিনি মাবুদের কিছু হক পাবেন, মানে আল্লাহ যেমন সিজদা পান, আল্লাহ যেমন রুকু পান, আল্লাহ যেমন দোয়া পান, মানে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহকে সিজদা করতে হবে, আল্লাহর কাছে রুকু করতে হবে, তাই না? আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে, রসুলের কাছেও করতে হবে। তাহলে সে রসুলকে বান্দা বলল না, মাবুদের কাজগুলি দিয়ে দিল। আল্লাহ মাবুদ কে? আল্লাহ না? আল্লাহ না মাবুদ? তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। তাহলে আবদের ওপরে উঠাইলো না? উঠাইলো না। আব থেকে কোন দিকে উঠিয়ে দিল? মাবুদের জায়গায় উঠিয়ে দিল। আবদ এবং মাবুদ, মাবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি, সকল মানুষ, সকল জিন এবং সকল সমস্ত মাখলুকাত হচ্ছে মাবুদ। আকীদার উলামারা বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সুনির্ধারিত করা হয়েছে। রসুলের নিচে না, যে রসুলের নিচে বলবে রসুল নয় সে কাফের, আর যে আব্দ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না, তিনি মাবুদ, আব্দ না তিনি মাবুদ, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে মুশরিক। তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না, সে কি? সে নাস্তিক, কাফের। আর একজন মুসলিম মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি, রসুলের কবরকে সিজদা করি, তাহলে সে কে? মুশরিক। এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই দুটোর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই দুটো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বড় গুণ। কোরআনে কারিমে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন আল্লাহ? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, তার গোলামকে। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি নাজ্জালাল ফুরকান, আল ফুরকান কোরআন নাযিল করেছেন তার বান্দা গোলামের উপর। বুঝা গেছে না? ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করার জন্য, ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য। আব্দুল্লাহ কাকে বলা হয়েছে? আব্দুল্লাহ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে। তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন। যারা নিচে নামিয়েছে তারা কাফের, যারা উপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক। যখন রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরক হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন, আর যখন নিচে নামাবেন তখন কাফের হয়ে যাবেন, আর না হলে কুফরির কাছে চলে যাবেন, কুফরির কাছে চলে যাবেন। রসুলের কোনো কথা মানি না তাহলে কাফের, তাই না? রসুলের নিয়ে আসা নামাজ মানি না তাহলে কাফের, হ্যাঁ, কিন্তু এই সুন্নত মানি না,
সুন্নতটা হয়তো স্পষ্ট নয় আপনার কাছে, সেজন্য মানি না বলে দিলেন। তাহলে কাফের না হইলেও কুফরির কাছাকাছি চলে যাবেন। অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত নয় বা আপনার হুজুর বলেছে ওইটা ঠিক না, সেজন্য ওটাকে অস্বীকার করে দিলেন। হ্যাঁ, অথচ সেটা সুন্নত, তো কাফের না হলেও গুমরাহি সেটা, তাই না? জি হ্যাঁ। এখন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদাগুলি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে আলোচনা করব। সেখানে যে ভ্রান্ত আকীদাগুলি মুসলিমদের মগজে ঢুকে আছে, কাফেরদের না, মুসলিমদের মগজে আকীদায় ঢুকে আছে যে রাসূল এই, রাসূল এই, রাসূল এই, অথচ রাসূল এরকম না। আসলে এর মধ্যে মূল কথা হচ্ছে রাসূল সম্পর্কে যারা মুসলিম অধিকাংশই অতিরঞ্জন বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি বর্জনীয়। আল্লাহ হারাম করেছেন, দুটি আয়াতে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে। জি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যে আমার ক্ষেত্রে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না, ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। রাসূলের বিষয়টি ধর্মের ক্ষেত্র কিনা? ধর্মের ক্ষেত্র। এখন আপনারা শোনাই রাসূল সম্পর্কে বাড়াবাড়ি সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন ওমর ইবনে খাত্তাব মেম্বারে খুতবা দিচ্ছেন আর বলছেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে বাড়ায়ও না যেমন মারিয়াম পুত্র ঈসাকে খ্রিস্টানরা বাড়িয়েছে। আল্লাহ বলছেন যে ঈসা হচ্ছে কি? রাসূল আর আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আরবিতে কি বলে? আব্দুল্লাহ, তাই না? আল্লাহর বান্দা মানে আব্দুল্লাহ। কিন্তু খ্রিস্টানরা কি বানিয়ে দিল? ইবনুল্লাহ। আব্দটাকে চেঞ্জ করে কি করলো? ইবিন বানিয়ে দিল। ইবিন মানে বুঝুন তো, ইবিন মানে ছেলে। হ্যাঁ, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বানিয়ে দিল। ওরা যেমন বাড়িয়েছে ঈসাকে, তোমরা বাড়ায়ও না আমাকে। রাসূলুল্লাহ বলছেন, ইন্নামা আনা আব্দুন, আমি হচ্ছি একজন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আমার সম্পর্কে যখনই আমার বিষয়টি আসবে, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা, গোলাম, দাস এবং তার রাসূল। রাসূলের নিচে না আর গোলামের ওপরে না। জি। গোলাম কি মালিকের মালিকানাতে শরীক থাকে নাকি? আপনাদের চাকরকে শরীক করবেন ভিটে মাটিতে, জমি জায়গাতে, ছেলে মেয়েতে, যে আমার 4-5টা ছেলে আছে রে, তুই আমার বাড়ির চাকর, তুই 2টা ছেলে নিয়ে এনে দেবেন? হ্যাঁ, কখনো দিবেন না, তাই না? জি হ্যাঁ। এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আর মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ওহিব্বু, আমি এটা পছন্দই করি না, বরদাস্ত করি না, আনতারফাউনি ফাওকা মানজিলাতি, আমার যে মান মর্যাদা আছে ওর ওপরে উঠাবা, এটা আমি বরদাস্তই করি না, ভালোবাসি না, এটা আমি ঘৃণা করি। আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, যেখানে আল্লাহ আমাকে নামিয়েছেন, যেখানে আল্লাহ আমাকে রেখেছেন, ওর ওপরে নিয়ে যাবে, এটা আমি বরদাস্ত করি না। কারণ মুসলিমদের থেকে আশঙ্কা কিসের? বাড়াবাড়ির আশঙ্কা বেশি। যারা মুসলিম, রসুলকে মানে, তাদের থেকে সম্ভাবনা যে অতি ভক্তি করতে গিয়ে বেশি বাড়িয়ে দিতে পারে। আর যারা মুসলিম সমাজের মুরতাদ হয়েছে, তারা মুসলিম হয়ে নেই। জি। যারা রসুলের মানহানি করে, গালমন্দ করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে, তারা তার মুসলিম হয়ে নেই। জি। ওরা নিচে নেমে গেছে, আর এরা ওপরে বাড়াইতে গিয়ে মুশরিক হয়ে গেছে। দুটোই স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। কাফেরও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর মুশরিকও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জি। বড় শিরক করে যদি মারা যায়, আর বড় কুফরি করে মারা যায় বিনা তওবায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি আছে, যে বাড়াবাড়ির কারণে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়েছে মুসলিম সমাজ। তার মধ্যে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করবেন না। যা কিছু বলবেন কোরআনের আয়াত আছে অথবা রাসূলের হাদিস আছে নবী সম্পর্কে। আর এমনিতে এমন কথা বলবেন না উদ্ভট কথা, শুনেছেন বলে দিলেন। হ্যাঁ, আলেম শুনেছে ওস্তাদের কাছ থেকে বিনা দলিলে বলে দিল না। যতক্ষণ পর্যন্ত দলিল নেই ততক্ষণ পর্যন্ত রাসূল সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। কারণ রাসূলের বিষয়টি দ্বীনের বিষয়, দ্বীনের বিষয় ওহীর উপর নির্ভরশীল, ওহী ছাড়া কথা বলা যাবে না।